আবারও ওয়েলকাম জানাই আপনাদেরকে হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলে, যেখানে আপনারা পাবেন জীবনে ভালো থাকার টেকনিক এবং বিভিন্ন রকমের হেলথ টিপস। বন্ধুরা, আপনাদেরও কি দাঁড়িয়ে জল খাওয়ার অভ্যাস আছে? মানে আপনি কি দাঁড়িয়ে জল খান? জল খাওয়ার সময়তে যেখানে খুশি আমরা হাতে বোতল বা গ্লাস নিয়ে ঢক ঢক করে জল খেতে শুরু করে দিই, কিন্তু এটা ভাবে না যে আমি দাঁড়িয়ে আছি না বসে আছি। দাঁড়িয়ে জল খেলে কি কি হতে পারে এবং জল আমাদেরকে বসে খাওয়া উচিত না দাঁড়িয়ে খাওয়া উচিত, সে সমস্ত ইম্পর্টেন্ট তথ্যগুলো আজকের এই ভিডিওতে দেব। এবং মনে রাখবেন বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনাকে দেখতেই হবে, তার কারণ এমন কিছু ইম্পর্টেন্ট তথ্য আজকের এই ভিডিওতে পাবেন যেটা এর আগে কেউ জানতেন না। এবং ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার অন্তত একটা বন্ধুর সাথে অবশ্যই করুন, যাতে সবাই আপনার মতনই বাড়িতে বসে উপকৃত হন ভিডিওটি দেখে। তো বন্ধুরা, আর দেরি কিসে, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত বলে রাখি যে দাঁড়িয়ে জল খাওয়া এই অভ্যাসটা 95% মানুষের আছে। বসে খুব কম মানুষই জল খান, এবং তখনই বসে মানুষ জল খান যখন চেয়ারের পাশে বা সোফার পাশে কোনো বোতল বা গ্লাস থাকে। কিন্তু একটা কথা বলে দিই বন্ধুরা, রিসেন্ট স্টাডিতে দেখা গিয়েছে যে এই দাঁড়িয়ে জল খাওয়া এই অভ্যাসটা মানুষের জন্য বিপদ ডেকে আনতে পারে। মানুষের জন্য বিশেষ রোগের সৃষ্টি করতে পারে দাঁড়িয়ে জল খাওয়া। এমনকি এই দাঁড়িয়ে জল খাওয়ার অভ্যাসটা ব্লাড প্রেশারের ওপরেও একটা বিরাট বড় বাজে প্রভাব ফেলে। তো প্রথমেই বলে দিই, বসে জল খেলে কি হয়। বসে জল খেলে আপনি যেইভাবেই জল খান না কেন, শরীর রেস্টিং পিরিয়ডে থাকে, মানে রেস্ট কন্ডিশানে, এবং সেই সময়তে জল খেলে কোনো রকম চাপ পড়ে না পেটে। এবং যদি আপনি খাবার খাওয়ার পরে বসে জল খান, সেক্ষেত্রেও পেটের উপরে আলাদা রকম চাপ পড়েই না। এছাড়াও বসে জল খাওয়ার অনেক বেনিফিটও আছে। বসে জল খেলে এটা বলা হয় যে কনস্টিপেশনের সমস্যা থেকেও অনেকাংশেই রেহাই পাওয়া যায়। এমনকি বসে জল খেলে হজম শক্তি বাড়ে। হ্যাঁ, হজমও ভালোভাবে হয়। শুনে হয়তো অবাক হচ্ছেন, কিন্তু এটা রিসেন্ট কিছু স্টাডিতে দেখা গিয়েছে। তো চারদিক দিয়েই বসে জল খেলে শরীরে উপকার বেশি হয়, অপকার হয় না। কিন্তু এবার চলে যাই যে যদি আপনি দাঁড়িয়ে জল খান তাহলে কি হবে। বন্ধুরা, দাঁড়িয়ে জল খেলে এটা বলা হয় যে পেটে এক্সট্রা রকমভাবে চাপ পড়তে পারে। এছাড়াও যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তাদের উপরেও একটা বাজে প্রভাব পড়তে পারে। তাছাড়াও জল যখন পেটে যায় তখন সেটা ধীরে ধীরে যাওয়ার প্রয়োজন পড়ে। যদিও পেটের যে রাস্তা দিয়ে জল যায় সেখানকার পেশিগুলো জলকে আস্তে আস্তে পেটে নামতে সাহায্য করে। কিন্তু যখন আপনি বসে জল খাবেন তখনই সেটা প্রযোজ্য হবে। কিন্তু যদি আপনি দাঁড়িয়ে জল খান তাহলে সেই সিস্টেমটা ঠিকঠাক কাজ করবে না, এবং জল একেবারে অনেকটা বেগে গিয়ে পেটে পৌঁছায়। তো সেক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হয়। এছাড়াও যাদের হজম শক্তি দুর্বল তাদের জন্য রিসেন্ট স্টাডিতে এটা বলেছে যে বসে বসে ধীরে সুস্থে আস্তে আস্তে সিপ বাই সিপ, মানে একদম এক নাগারে ঢক ঢক করে নয়, একটা গ্লাসে করে অল্প অল্প করে জল খান, তাহলে সেই জল পেটের হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়াও মুখের স্যালাইভাগুলো এবং মুখের যে লালারস সেগুলো জলের সাথে পেটে যায়, এবং সেটাও কিন্তু হজম শক্তি বাড়াতে বিশেষ রূপে সাহায্য করে। এছাড়াও এটা বলা হচ্ছে যে হৃদরোগের ক্ষেত্রে দাঁড়িয়ে জল খাওয়াটা বিপজ্জনক হতে পারে। যাদের হার্ট সুস্থ নেই, যাদের হার্টে কোনো রকম সমস্যা আছে, তাদেরকে রেস্টিং পিরিয়ডে আস্তে আস্তে জল খেতে বলেছেন বিশেষজ্ঞরা। মানে এক জায়গাতে বসে শান্তশিষ্টভাবে ধীর স্থিরভাবে জল খাবেন তারা ভুলেও যেন গ্লাস নিয়ে বা জলের বোতল নিয়ে ঢক ঢক করে গোলাতে জল ঢেলে দেবেন না, এটাই বলা হচ্ছে স্টাডিতে। এছাড়াও যাদের পেটে আলসার আছে তাদের ক্ষেত্রেও একই কথাটা প্রযোজ্য। জল তো আমাদের জীবন, জল খেলে আমরা নতুন জীবন পাই, এবং জলের অনেক গুণাগুণ। কিন্তু জলকে কিভাবে খাচ্ছেন, কখন খাচ্ছেন, কতটুকু খাচ্ছেন, দাঁড়িয়ে খাচ্ছেন না বসে খাচ্ছেন, গ্লাসে খাচ্ছেন না প্লাস্টিকের বোতলে খাচ্ছেন, মিনারেল ওয়াটার খাচ্ছেন না বাড়ির কলে জল খাচ্ছেন, এসব কিছু কিন্তু ম্যাটার করে। আপনি জল খাচ্ছেন মানেই যে এটা নয় যে সেটা আপনার শরীরে উপকারে আসছে। এটাও হতে পারে আপনাকে সেই জল মেরেও দিতে পারে। তাই কি জল খাবেন সেটাও শুনে নিন। বন্ধুরা, যতটা সম্ভব ততটা বাড়িতে যে ঢপে করে কেনা জল সেটাকে অ্যাভয়েড করাই ভালো, কারণ সেটা থেকে মিনারেলস একদম বাইরে বের করে নেওয়া হয়। সেখানে আবার কিছু রকম ওষুধও মেশানো হয়।
তার থেকে আপনি আপনার বাড়িতে ট্যাপ ওয়াটার মানে কলের জল সেটাকেও খেতে পারেন। তবে কলের জলে কতটা পরিমাণে আয়রন আছে বা কতটা পরিমাণে টিডিএস সেটাকে চেক করে নিতে হবে, কারণ এখনকার দিনে জলের লেয়ার অনেকটা নিচে নেমে গিয়েছে। তাই যে জল কল দিয়ে উঠছে সেই জল আবার অনেক জায়গাতে স্বাস্থ্যকে বিগড়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে একটু টেস্ট করে নিতে হবে টিডিএস মিটার দিয়ে, বা এর বাইরে আপনারা জলকে ফুটিয়ে ঠান্ডা করে খেতে পারেন। বা সবথেকে ভালো উপায় সেটা হচ্ছে আপনার বাড়ির কলেরই জল সেটাকে যদি মাটির পাত্রে রেখে খান, তাহলে অনেকাংশে এই জলের টিডিএস লেভেলটা নর্মালাইজ হয়ে যায়। জলের মধ্যে আয়রনগুলো নিচে থিতিয়ে পড়ে এবং ওপরের পিওর জলটা আপনারা পাবেন। সেটাকে ট্রাই করতে পারেন। এছাড়া যাদের বাড়িতে জলের মেশিন বসানো আছে তারা নির্দ্বিধায় খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে কেনা জল, মিনারেল ওয়াটার এগুলোকে একটু অ্যাভয়েড করাই বেটার, কারণ জলের যে পুষ্টিগুণ সেটাকে সেই জল থেকে নিকড়ে বাইরে বার করে নেওয়া হয়। তাই শরীরে মিনারেলসের ঘাটতি চলে আসে, যার ফলে স্কিন, চুল, পেটের সমস্যা, হজম শক্তির গড়বড়, কনস্টিপেশন এগুলো 100% আপনাদের শরীরে হবেই হবে। তাই বন্ধু, কী জল খাবেন সেটাও কিন্তু ম্যাটার করে। তো বুঝতেই পারছেন ভিডিওটা কতটাই ইম্পর্ট্যান্ট। তো বন্ধু, এতক্ষণে ভিডিওটা দেখে যদি একটুও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা বন্ধুর সাথে অন্তত শেয়ার করে দিন ভিডিওটা, যাতে সকলে উপকৃত হন। ও আরেকটা কথা বলে রাখি এই জলকে নিয়ে, সেটা হচ্ছে শীতকালে অনেক মানুষ কম জল খান। তো সেক্ষেত্রে বলে রাখি, যদিও শীতকালে ঘাম কম হয়, তবে তাও জলের পরিমাণটা শীতকালেও কম খাওয়া উচিত নয় বন্ধুরা। হালকা গরম করে রাখুন এবং সেই জল শীতকালে গরমকালে যেমনটা পরিমাণে খান তেমনটা পরিমাণে খেতে থাকুন। যদি শীতকালে কম জল খান তাহলে সেক্ষেত্রে হজমের সমস্যা, কনস্টিপেশনের সমস্যা, চুল, স্কিনের সমস্যা চলে আসে, যার কারণে শীতকালে স্কিনের সমস্যা অনেকেরই হয়। শীতকালে স্কিনের কন্ডিশন ভালো থাকে না, তার একটা কারণ এটা হতে পারে যে আপনি জল কম খান শীতকালে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন যে জল খাওয়ার আগে কত কি মাথায় রাখতে হয়। তো আজ থেকে এই কথাগুলো অবশ্যই মাথায় রাখুন বন্ধুরা, একদিন প্র্যাকটিস করুন তাহলেই হয়ে যাবে ঠিক। তো আপনাদের বন্ধু হেলথ কেয়ারের সঙ্গে অবশ্যই থাকুন এবং সকল ভিডিওগুলোকে সময় করে দেখতে থাকুন। তো আজ এখানে বিদায় নিচ্ছি, আসছি নেক্সট ভিডিওগুলিতে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কমেন্টে কোনো রকম প্রশ্ন থাকলে, ভিডিওর রিকোয়েস্ট থাকলে এখনই আমাকে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও অবশ্যই আমি আনবো। তো রিল্যাক্স, হ্যাভ এ নাইস ডে বন্ধুরা।